5 সেকেন্ড, 4, 3, 2, 1 এবং বুম, ব্যাক টু ব্যাক 4টাই আমরা উইন করেছি। ব্যাক টু ব্যাক 4টা শট আমরা উইন করেছি। আমরা সবসময় মার্কেটের ট্রেন্ড যেই দিকে চলবে ওই দিকে কনফার্মেশন নিয়ে সবসময় ট্রেড করার ট্রাই করব। যদি মার্কেট আপ ট্রেন্ড থাকে সেক্ষেত্রে সবসময় ট্রাই করবো আপের দিকে যাওয়ার জন্য, আর যখন মার্কেট সবসময় ডাউনের ট্রেন্ডে চলবে তখন আমরা বিভিন্ন কনফার্মেশনের সাথে ডাউনে ট্রেড করার ট্রাই করবো। তো এখানে আমরা হচ্ছে মার্কেট ডাউন ট্রেন্ড চলতেছে, এখানে দুইটা ক্যান্ডেল দিয়েছে এবং আমরা মার্কেটের টার্গেট দেখতে পেয়েছি নিচে, প্লাস হচ্ছে মার্কেট দুইটা গ্রিন ক্যান্ডেল দিয়েছে। ওভারঅল এখন মার্কেট তো ডাউনে যাওয়ার ট্রাই করবে, তো এই জন্য আমরা এখান থেকে ডাউনের জন্য ট্রেড দিয়েছি। তো আমাদের হাতে 20 সেকেন্ড সময় আছে, 18 সেকেন্ড। ওকে, এটা আমরা প্রফিট করেছি প্রথমে, শিওর শট হয়েছে আমাদের। এনজেডি সিএসএফ মার্কেটটা বের করেন, এই মার্কেটটা কি চলতেছে আমি আপনাদেরকে এই ক্যান্ডেলে বোঝাচ্ছি। এই লেভেলটাকে বারবার মার্কেট রেসপেক্ট করছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7বার। এরপরে মার্কেট গিয়ে এখানে যখন আসার পরে এই লেভেলটাকে টাচ করছে, উপরে গেছে, রেড ক্যান্ডেল হয়েছে, উপরে গেছে, রেড ক্যান্ডেল হচ্ছে, উপরে গেছে, রেড ক্যান্ডেল হচ্ছে। এর মানে হচ্ছে এই ক্যান্ডেলটা যে ব্রেকআউট দিবে 800 নম্বরটাকে ব্রেকআউট দিবে, এটা হচ্ছে একটা রিয়েল ব্রেকআউট হবে, একটা রিয়েল ব্রেকআউট হবে এবং মার্কেট এখান থেকে ডাউনেই যাবে। ও এখন যেটা করতেছে একটা ট্র্যাপ করবে এনজেডি সিএসএফ, আমরা সবাই বের করে রাখি। ওকে, আমরা সবাই এখান থেকে ডাউনে চলে যাবো সবাই। একটু রিস্ক হবে, এটা আসলে রিস্ক হবে, বাট কথা হচ্ছে এখানে পসিবিলিটি থাকবে রেড ক্যান্ডেল হওয়ার, একটা পসিবিলিটিটা বেশি থাকবে 70%, ঠিক আছে? কারণ হচ্ছে মার্কেট উপরে যাওয়ার হলে এখান থেকে উপরে যেতে পারতো, কিন্তু মার্কেট অনেকবার একটা লেভেল থেকে রেসপেক্ট দেখাইছে। এইবার যে গ্রিন ক্যান্ডেলটা রেসপেক্ট দেখাইছে এর মানে হচ্ছে এখানে ছোট একটা ট্র্যাপ করতে পারে। আমাদের ট্রেডটা একটু রিস্ক হবে, এটা আমি আগেই বলে দিয়েছি আপনাদের ক্ষেত্রে, কিন্তু এখানে রেড ক্যান্ডেল হওয়ার পসিবিলিটি একটু বেশি থাকবে। মানে ও যদি ট্র্যাপ করে সেক্ষেত্রে এখানে একটা রেড ক্যান্ডেলই দেওয়ার ট্রাই করবে। এবং আমাদের হাতে 9 সেকেন্ড আছে, দেখা যাক। 8, 6, 5, 4, 3, 2, 1 এবং বুম, ব্যাক টু ব্যাক দুইটা শিওর শট। তো এখানে রিজনটা আমি বলে দিয়েছি, সবাই যারা ট্রেড করেছেন এখান থেকে অনেকে ম্যাক্সিমাম আপের জন্য ট্রেড করবেন, বাট আমাদের নলেজ কাটিয়ে এখান থেকে ডাউনের জন্য ট্রেড করেছি এবং আমরা বিগ একটা শিওর শট নিয়েছি। ইউএসডি আইডিয়ার মার্কেটটা সবাই বের করে রাখেন। ওকে, নেক্সট ক্যান্ডেল আমরা ডাউনে যাব, ঠিক আছে সবাই? কারণ হচ্ছে 2 মিনিটের কনফার্মেশনে মার্কেট এই যে লেভেলটা আছে, যে উইক ছিল, এই উইকের নিচেই ক্লোজ করেছে, ঠিক আছে? তো সেক্ষেত্রে ডাউন একটা প্রেশার আসছে মার্কেটে, কিন্তু কথা হচ্ছে লাস্ট মোমেন্ট পর্যন্ত দেখি মার্কেট কি করে। একটা দুইটা লস হতে পারে, বাট মানি ম্যানেজমেন্ট কখনোই হাতছাড়া করা যাবে না। আপনাকে ইমোশনাল হওয়া যাবে না, এখানে ট্রেডিং সেক্টরে কখনোই আপনাকে ইমোশন হওয়া যাবে না, ইমোশন হারানো যাবে না। আমাদের লাস্ট সেকেন্ডে সবার উইন হয়েছে, লাস্ট সেকেন্ডে সবার উইন, লাস্ট সেকেন্ডে সবার উইন। তো তার মানে অ্যানালাইসিস ঠিক আছে, মার্কেট উপরে গেছে, যা কোনো প্রবলেম নাই। আর আপনাদের এন্ট্রি তো উপরে থাকলে তার কথাই না, আমার এন্ট্রি নিচে পড়েছে, তো সেক্ষেত্রে তারপর আমি উইন করতে পারলে আপনারা সবাই উইন করেছেন এবং এটা রেড ক্যান্ডেলই হয়েছে। ইউরো জিবিপি মার্কেটটা বের করি, রিয়াল মার্কেট। আমরা নেক্সট ক্যান্ডেল ডাউনে চলে যাব। এইখানে ডাউনে নেওয়ার রিজনটা আমি একটু বলে দিই, আপনারা কেউ আসলে বুঝবেন না যে এখানে আমাদের লস হইতে পারে, স্বাভাবিক। বাট হচ্ছে এইখানে কি করছে, এই লেভেলটাকে মার্কেটের রেড ক্যান্ডেল দিয়ে কভার করছে, ব্রেক করছে, করার পরে একটা রিটেসমেন্ট ক্যান্ডেল দিছে, ঠিক আছে? রিয়াল মার্কেটে একটা রিটেসমেন্ট ক্যান্ডেল দিছে, এরপরে রেড ক্যান্ডেল হওয়ার কথা, বাট কি করলো মার্কেট একটা গ্রিন ক্যান্ডেল দিচ্ছে। বাট যদি মার্কেট এই লেভেলের নিচে ক্লোজ করে তাহলে আমরা এমটিজিটা ইউজ করবো সবাই, যে এইখান থেকে রিজেকশন নিয়েছে, যদি এই লেভেলের নিচেই ক্লোজ করে তাহলে আমরা এমটিজি ইউজ করবো। ওকে, আমরা এমটিজি চলে যাই। এখান থেকে একটু বোঝা ট্রাই করেন আমরা কেন ডাউনের জন্য গিয়েছিলাম। এখান থেকে এই লেভেল ব্রেক করছে, রিটেসমেন্ট ক্যান্ডেল দিয়েছে, রিয়াল মার্কেটে রিটেসমেন্ট ক্যান্ডেল দেওয়ার পরে লেভেলের নিচে ক্লোজ করছে, পরবর্তী রেড ক্যান্ডেল আসার কথা, কিন্তু কি করলো, একটা গ্রিন ক্যান্ডেল দিয়েছে এবং উপরে যে টার্গেট ছিল ওটা মার্কেট হিট করছে, ওইখান থেকে আমরা এমটি ইউজ করেছি। বাট ওইটা যদি আমরা উপরে ক্লোজ করতো তাহলে এখান থেকে আমরা এমটি ইউজ করতাম না, কখনোই করতাম না।
আমাদের হাতে 11 সেকেন্ড আছে, 9 সেকেন্ড, 5 সেকেন্ড, 4 3 2 1 এবং বুম, ব্যাক টু ব্যাক চারটায় আমরা উইন করেছি, ব্যাক টু ব্যাক চারটা শট আমরা উইন করেছি। তো এটা হচ্ছে যদি নলেজ থাকে, কারণ দুইটা দিন আমার অনেক কষ্ট হয়েছে মার্কেটকে বোঝার জন্য, কারণ হচ্ছে সকালবেলার সেশনে দেখা যায় মার্কেট ওটিসি মার্কেট যে কোনো টাইমে যে কোনো কিছু করতে পারে। তো এটা কখনোই ভাববেন না যে মার্কেট সবসময় ভালো থাকবে, কখনো কখনো মার্কেট খারাপ থাকে। এটা আপনি যখন ট্রেড করবেন আপনার নলেজ ঠিক থাকবে, আপনি বুঝতে পারবেন। তো ওভারঅল আমরা এই সেশনে ব্যাক টু ব্যাক চারটা শট নিয়েছি। যদি কেউ $1 করেও ট্রেড করেন সেক্ষেত্রে আপনার $3 থেকে $4 ইনকাম, মানে হচ্ছে 4 থেকে 500 টাকা আপনি ইনকাম করেছেন একটা দিনে। অথচ একটা মানুষের 600 টাকা বা 500 টাকা ইনকাম করতে হচ্ছে তাকে সারা দিন কষ্ট করতে হয়। এই ঝড় বৃষ্টির ভিতরে মানুষের কষ্ট করে উপার্জন করতে হয়, রিক্সা চালাতে হয়, অনেক কিছু করতে হয়। ওই জায়গা থেকে ট্রেডিং করে আপনি $4-5 ইনকাম করা মানে হচ্ছে আপনার 5 থেকে 600 টাকা প্রফিট করা। তো সারাদিনে যদি কোনো ব্যক্তি বাসায় বসে কম্পিউটার বা ফোন দিয়ে 500 থেকে 600 টাকা ইনকাম করতে পারে, সেটা তার জন্য অনেক কিছু, সেটা তার জন্য অনেক কিছু। তো আমরা ব্যাক টু ব্যাক চারটা শট নিয়েছি। তো আমি আশা করব যে আপনারা ট্রেডিং যদি নিজের নলেজ থাকে, যদি ট্রেডিং জানা থাকে, মানি ম্যানেজমেন্ট থাকে, ওভারঅল সব কিছু যদি ঠিক থাকে, তাহলে আপনি এখানে ভালো কিছু করতে পারবেন।